আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডেইলি ডায়েরি। ডেইলি ডায়েরির আজকের আয়োজনে ছিল সবজি খিচুড়ি। তো ভাবলাম কেননা আপনাদের সাথেও শেয়ার করি রেসিপিটা। যেমন ভাবনা তেমন কাজ। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের রান্না। আজকে আমরা দুই ধরনের ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি, মুগ ডাল আর মসুর ডাল। মুগ ডাল ব্যবহার করার আগে অবশ্যই এভাবে টেলে নিতে হবে। এবার একটি বোলে আমি 2 কাপ চাল, হাফ কাপ মুগ ডাল এবং হাফ কাপ মসুর ডাল নিয়ে নিব। সবজি খিচুড়িতে বিভিন্ন ধরনের সবজি আপনি ব্যবহার করতে পারেন। শীতকালে অনেক সবজিই কিন্তু পাওয়া যায়। এখানে আমি সবজি এবং চাল ডাল ভালো করে আলাদাভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা পাতিলে তেল দিয়ে নিব। তেলটা সামান্য গরম হয়ে এলে এতে সামান্য কিছু পরিমাণে রসুন এবং পেঁয়াজ কুচি অ্যাড করব। রসুনগুলো হালকা ভাজা হয়ে এলে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে শেষে স্বাদ মতো লবণ দিয়ে নিব। পুরো মশলাগুলো হালকা ভাজা হয়ে এলে এতে এলাচ দারচিনি পেস্ট দিয়ে নিব 2 চা চামচ। সবগুলো মশলা কষানো হয়ে গেলে এতে তেজপাতা দিব। এবার আমরা কিছু মুরগি ব্যবহার করছি। আপনারা যদি সম্পূর্ণ ভেজিটেবল খেতে চান তাহলে কিন্তু চিকেনটা স্কিপ করতে পারেন। মুরগিটা কষানো হলে এতে আদা বাটা দিব 1/2 চা চামচ। মুরগি সম্পূর্ণ কষানো হয়ে গেলে এতে আমরা কেটে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দিব। মশলার সাথে ভালোভাবে ভেজিটেবলটাকে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হলে আমরা এতে চাল এবং ডাল অ্যাড করব। এবার সব কিছুকে ভালোভাবে মেখে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমরা এতে কুসুম গরম পানি অ্যাড করব। আমরা যতটুকু পরিমাণ চাল এবং ডাল দিয়েছিলাম তার ডাবল পানি দেব। অর্থাৎ আমাদের চাল এবং ডাল ছিল 3 কাপ, আমরা পানি দেব 6 কাপ। এবার পানি ফুটে এলে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। খিচুড়ির পানি কিছুটা শুকিয়ে গেলে আমরা এতে কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই কাঁচামরিচ দিবেন। এবার একটু ফ্লেভারের জন্য ধনিয়া পাতা অ্যাড করছি। সবশেষে কিছুটা ঘি দিয়ে আবার ঢেকে রেস্টে রেখে দিব। এই তো আমাদের রান্না শেষ। পানির অনুপাতটা মেপে দিলে খিচুড়ি এরকম ঝরঝরে হয়। আজকে আমরা খিচুড়ি সার্ভ করেছিলাম বেগুন ভাজা এবং নারিকেলি মাছ ভাজা দিয়ে। দেখুন কতখানি লোভনীয় হয়েছে। খিচুড়ির টেস্টও কিন্তু ছিল অসাধারণ। দেরি না করে আজই ট্রাই করুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।